আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডিপ্লোমা ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা পলিটেকনিক কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। এইগুলা কাকে বলে এর উদাহরণ সহ আমরা ব্যাখ্যাটা জানবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের আলোচনার বিষয়গুলো কি বলতো? আমাদের আলোচনার বিষয়গুলো হচ্ছে আইসোটোপ, তাহলে হচ্ছে আইসোটোপ, আইসোবার, আর একটা হচ্ছে আইসোটোন, একটা হচ্ছে আইসোটোন। তার মানে এই তিনটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আইসোটোপ কি বা আইসোবার কি এবং আইসোটোন জিনিসটা আসলে কি? তো আমরা কিন্তু জানি যে বিভিন্ন মৌলে কিন্তু বিভিন্ন কি আছে, আইসোটোপ আছে। তাহলে এখানে দেখো যে আইসোটোপ, এখানে আমরা মনে রাখার একটা বিষয় দেখবো যে এখানে শেষে কি আছে, দেখো তো শেষে কিন্তু প আছে। তো প দ্বারা আমরা সাধারণত কি একই মনে করি যে প্রোটন, তাই না? প্রোটনের সামনেও কি আছে, প আছে। তার মানে এখানে প্রোটন সংখ্যাটা সমান থাকবে। তারপর এখানে কি আছে, আইসো বার, তাহলে শেষে কি আছে, র আছে। তো এখানে আমরা মনে রাখবো যে ভর সংখ্যাটা কি হবে, সমান হবে। তারপর এখানে শেষে দেখো কি আছে, ন আছে। ন দ্বারা কি বোঝায়, নিউট্রনকে বোঝায়। তার মানে নিউট্রনটা কি থাকবে, সমান থাকবে। কথা হচ্ছে এগুলো আসলে কাকে বলে। প্রথমত আছে আইসোটোপের ক্ষেত্রে, তো একই মৌলের বিভিন্ন পরমাণুর যদি প্রোটন সংখ্যা সমান হয় এবং ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তাহলে তাদেরকে একে অপরের আইসোটোপ বলে। তাহলে আমি কি বললাম, যে প্রোটন সংখ্যাটা সমান থাকবে কিন্তু ভর এবং নিউট্রন সংখ্যা এইগুলা ভিন্ন থাকবে। তো তখন আমরা কি বলবো, তখন আমরা তাদেরকে একে অপরের আইসোটোপ বলবো। সেটা কিরকম দেখো, আমরা কিন্তু জানি যে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাটা হচ্ছে 1, আর এর ভর সংখ্যাটা হচ্ছে কত, ভর সংখ্যাটা হচ্ছে 1। আবার যদি আমরা ডিউটেরিয়ামে যাই, মানে হাইড্রোজেনের যদি আরেকটা আইসোটোপে আমরা যাই, তাহলে ডিউটেরিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেনের দেখো যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, বাট ভর সংখ্যাটা হচ্ছে 2। এরপর যদি আমরা ট্রিটিয়ামে যাই, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 1, আর এর ভর সংখ্যা হচ্ছে কিন্তু 3। তাহলে এখানে দেখো যে এই যে তিনটা পরমাণু, এদের প্রত্যেকের দেখো কি আছে, ভর সংখ্যাটা কিন্তু সমান আছে, সরি, প্রোটন সংখ্যাটা কিন্তু সমান আছে। বাট এখানে দেখো যে ভর সংখ্যাটা কিন্তু সমান নাই। তার মানে কি, প্রোটন সংখ্যা সমান আছে কিন্তু ভর সংখ্যা সমান নাই। এখন দেখবো যে নিউট্রন সংখ্যাটা কি সমান আছে। এখানে প্রথম পরমাণুর ক্ষেত্রে দেখো যে নিউট্রন সংখ্যাটা কত হবে। আমরা কি জানি যে নিউট্রন মানে হচ্ছে কি, ভর থেকে যদি আমরা প্রোটনটা বাদ দিই তাহলে যেটা পাবো সেটা হচ্ছে নিউট্রন। এর কারণটা কি, এর কারণ আমরা জানি যে ভর সমান হচ্ছে প্রোটন প্লাস হচ্ছে নিউট্রন। ভর সমান কি, প্রোটন প্লাস নিউট্রন। তার মানে নিউট্রন ইকুয়াল কি হবে, ভর মাইনাস হবে প্রোটন। এইটা কিন্তু, তাই না? তার মানে আমরা এই সূত্রের মাধ্যমে কি বের করতে পারবো, নিউট্রন সংখ্যাটা বের করতে পারবো। তাহলে এখানে যদি আমরা প্রথম পরমাণুর ক্ষেত্রে আসি, তাহলে দেখো যে ভর 1 মাইনাস প্রোটন সংখ্যা 1, তার মানে এখানে নিউট্রন সংখ্যা কত, 0। এরপর যদি আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যাই, তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো যে ভর হচ্ছে 2 মাইনাস প্রোটন হচ্ছে 1, তার মানে এখানে নিউট্রন সংখ্যা হচ্ছে 1। এরপর যদি আমরা 3 নাম্বারটায় যাই, তাহলে দেখো যে ভর হচ্ছে 3 মাইনাস প্রোটন হচ্ছে 1, তার মানে নিউট্রন সংখ্যাটা হচ্ছে 2। তাহলে এখানে দেখো যে নিউট্রন সংখ্যাটাও কিন্তু সমান না, তাহলে সমান শুধুমাত্র কি, সমান শুধুমাত্র হচ্ছে প্রোটন। তার মানে এই যে পরমাণু তিনটা, এই পরমাণু তিনটা একে অপরের কি হবে, একে অপরের আইসোটোপ হবে। তাহলে এই পরমাণু তিনটা কি হবে, একে অপরের আইসোটোপ হবে। তো এরকম আরো কিন্তু পরমাণু আছে, যেমন ধরো যে অক্সিজেন। এই অক্সিজেনের আমরা জানি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর পারমাণবিক ভর সংখ্যা হচ্ছে কত, 16। এরপর দেখো যে এর আরেকটা আইসোটোপ, যেমন ভর হচ্ছে 17, আর একটা আইসোটোপের ক্ষেত্রে ভর হচ্ছে 18। তাহলে অক্সিজেনের কিন্তু কয়টা আছে, এই তিনটা কিন্তু আইসোটোপ আছে, ঠিক আছে? তো এরকম কিন্তু আরো ভিন্ন ভিন্ন মৌলের কিন্তু এরকম কি আছে, আইসোটোপ আছে। তো আশা করি যে তোমরা আইসোটোপ বিষয়টা ক্লিয়ার। এবার আমরা আলোচনা করবো হচ্ছে আইসোবার সম্পর্কে। তাহলে এবার আমরা কি নিয়ে আলোচনা করবো বলতো, আমরা এবার আলোচনা করবো হচ্ছে আইসোবার। তো আইসোবারে যেহেতু শেষে র আছে, তার মানে কি হবে, তার মানে হচ্ছে ভর সংখ্যাটা সমান হবে, বাট নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা এই দুটা কিন্তু ভিন্ন হবে। সেটা কিরকম দেখো, আমরা যদি আহ ফসফরাসের কথা চিন্তা করি, তাহলে ফসফরাস এর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা সেটা হচ্ছে 15, বাট এর ভর সংখ্যাটা কিন্তু হচ্ছে 32। এর ভর সংখ্যা কত, 32। আবার যদি আমরা সালফারের কথা চিন্তা করি, তাহলে সালফারের ক্ষেত্রে দেখো, সালফারের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা হচ্ছে 16, বাট এর ভর সংখ্যাটা কত, ভর সংখ্যাটা হচ্ছে কিন্তু 32। ভর সংখ্যাটা কত, 32। তাহলে এখানে একটা বিষয় দেখো যে এই দুইটা পরমাণুর দেখো যে ভর সংখ্যাটা একই, ভর সংখ্যা কত, 32। তার মানে এর ভরও 32, এর ভরও কিন্তু 32, ভর সংখ্যা সমান আছে। বাট এখানে দেখো যে
প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন, প্রোটন সংখ্যাটা কি ভিন্ন, এর 15 এর 16। এবার আসি যে নিউট্রন সংখ্যাটা একই কিনা বা নিউট্রন সংখ্যাটা ভিন্ন কিনা। তাহলে এর দেখো, এর যে নিউট্রন সংখ্যা, এর নিউট্রন সংখ্যাটা দেখো যে এখানে কয়টা, এর নিউট্রন সংখ্যাটা হচ্ছে 17টা। এর নিউট্রন সংখ্যা কয়টা, 17টা। বাট এর নিউট্রন সংখ্যা কয়টা, এর নিউট্রন সংখ্যাটা হচ্ছে কিন্তু 32 থেকে যদি আমরা 16 বাদ দেই তাহলে এখানে কয়টা থাকে, 16টা। তাহলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে 16টা, বাট এর হচ্ছে কয়টা, 17টা। তাহলে এখানে নিউট্রন সংখ্যাটাও কিন্তু ভিন্ন। তাহলে যেহেতু নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যাটা ভিন্ন কিন্তু শুধুমাত্র ভর সংখ্যাটা একই, এ কারণেই এই দুইটা পরমাণু একে অপরের কি হবে, আইসোবার হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে বলবো যে বিভিন্ন মৌলের যে সকল পরমাণুর ভর সংখ্যা একই বাট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোবার বলে। ঠিক আছে, এরকম আরো পরমাণু আছে, যেমন ধরো যে কপার। তো এই যে কপার, কপার কত, 29। এই কপারের ভর সংখ্যা কিন্তু 64। আবার জিঙ্ক, এই জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত, 30, বাট এর ভর সংখ্যা কত, 64। তো এখানেও দেখো যে তোমার ভর সংখ্যাটা একই আছে, বাট প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কিন্তু কি আছে, ভিন্ন আছে। প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যাটা কি আছে, ভিন্ন আছে। তার মানে এই কপার এবং জিঙ্ক এই দুইটা একে অপরের কি হবে, আইসোবার হবে। তো আশা করি যে তোমরা আইসোবার জিনিসটাও ক্লিয়ার। এবার আমরা আলোচনা করবো হচ্ছে আইসোটোন নিয়ে। তাহলে এবার আমরা কি নিয়ে আলোচনা করব, আইসোটোন নিয়ে আলোচনা করব। তো আইসোটোনের যেহেতু শেষে কি আছে, ন আছে, তার মানে কি নিউট্রন সংখ্যা সমান। তার মানে বিভিন্ন মৌলের যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের কি বলে, আইসোটোন বলে। তো সেটা কি রকম দেখো, আমরা যদি অক্সিজেনের এবং নাইট্রোজেনের কথা চিন্তা করি, তাহলে নাইট্রোজেন, দেখো যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, বাট এর যে ভর সংখ্যা, এর ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 15। আবার অক্সিজেনের ক্ষেত্রে, এই অক্সিজেনের ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, আর এর ভর সংখ্যা কত, 16। তো এখানে দেখো, আমরা যদি এর প্রোটন সংখ্যার কথা চিন্তা করি, প্রোটন সংখ্যা দেখো ভিন্ন, তারপর এর ভর সংখ্যাও দেখো যে ভিন্ন। এখন দেখবো যে নিউট্রন সংখ্যাটা কার কত। তাহলে নিউট্রনের ক্ষেত্রে যদি আসি, তাহলে এখানে দেখো যে এর নিউট্রন কত, 15 থেকে যদি 7 বাদ দেই তাহলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে 8টা। তারপর এর নিউট্রন সংখ্যা কয়টা, যদি 16 থেকে 8 বাদ দেই তাহলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে 8টা। তাহলে এই দুটো পরমাণুর দেখো যে নিউট্রন সংখ্যাটা সমান, বাট প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু ভিন্ন। আর নিউট্রন সংখ্যা যদি সমান হয় আর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা যদি ভিন্ন হয় তাহলে কি হয়, তাহলে এই পরমাণুগুলা একে অপরের আইসোটোন হয়। তো এভাবেই কিন্তু আমরা আইসোটোনটা বের করতে পারি। এবার এরকম যদি আরো একটা পরমাণু, আরো যদি পরমাণুর কথা চিন্তা করি, যেমন ধরো যে পটাশিয়াম, এই পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 19, আর এর ভর সংখ্যা কত, এর ভর সংখ্যা হচ্ছে 39। আবার যদি ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 20, আর এর ভর সংখ্যা হচ্ছে 40। তো এখানেও দেখো যে নিউট্রন সংখ্যাটা কিন্তু সমান আছে। কিভাবে, এখানে দেখো যে এর নিউট্রন সংখ্যা হচ্ছে 20টা, আবার এরও নিউট্রন সংখ্যা কিন্তু 20টা। এরও নিউট্রন সংখ্যা কয়টা, 20টা। তো নিউট্রন সংখ্যাটা সমান আছে, বাট প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যাও কিন্তু ভিন্ন। তো এই কারণেই এই পরমাণু দুইটা একে অপরের আইসোটোন। তো আশা করি যে তোমরা আইসোটোন বিষয়টাও ক্লিয়ার। তো এভাবেই মূলত আমরা বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার বের করতে পারি। তো তোমরা উদাহরণ সহ, এর বেসিক সহ আশা করি যে সবকিছুই ক্লিয়ার। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।